আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু আমরা আসলে অপেক্ষায় ছিলাম যে কর্তৃপক্ষ ফর্মালি কখন ডিক্লেয়ার করবেন। কারণ আমরা যতটাই জানছি, আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি এবং আমাদের অভিজ্ঞতা যে একজন মানুষের যখন মারা যান, আপনি ডাক্তার না হলেও তার গায়ে যদি হাত দিয়ে বুঝতে পারবেন যে আসলে মারা গেছেন। তো যেহেতু আমরা ডাক্তার নই, সেজন্য আমরা আগের থেকে কনফার্ম করতে পারছিলাম না। এখন হসপিটাল কনফার্ম করেছেন, আপনারা জেনেছেন, আপনাদের মাধ্যমে জানতে পেরেছেন। তো আমাদের এই মুহূর্তের বক্তব্যটা হচ্ছে যে গোলাম আজম সাহেবের পরিবারের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, তার এক শেষ ইচ্ছা বা ওসিয়ত বলে মুসলমানদের ইসলামী আইন অনুযায়ী তার ব্যক্তি তার মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা যেটা থাকে সেটা তিনি প্রকাশ করে গেছেন। তিনি বলেছেন যে তার কবর যেন তার পৈতৃক যে কবরস্থান আছে মগবাজারের কাজী অফিস লেনে তার পিতার কবরের পাশে সমাহিত হওয়ার ব্যাপারে তিনি তার শেষ ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি আরো একটা ইচ্ছা প্রকাশ করেছেন, যেটা তার পরিবারের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে তিনি কিন্তু জামাত ইসলামীর একজন এখন সাধারণ কর্মী, আগে উনি নেতা ছিলেন। তিনি বলেছেন আমি আমার দলের যিনি প্রধান মাওলানা মতিউর রহমান নিজামী তার ইমামতিতে আমার জানাজার নামাজটা যাতে হয়, সেই ইচ্ছা তিনি প্রকাশ করেছেন। এটাও তিনি বলেছেন যদি ওনাকে না পাওয়া যায় তাহলে মাওলানা সাইদি সাহেব যেন তার জানাজার ইমামতি করেন। আপনারা এই ইচ্ছার কথাটা উনি প্রকাশ করেছেন, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানালাম। আমাদের আবেদন থাকবে, যেহেতু উনি এখন মৃত্যুবরণ করেছেন, উনি এখন সকল হিসাব নিকাশের মধ্যে সরকার তার এই যে শেষ ইচ্ছা অনুযায়ী তার দাফন হওয়া এবং তার জানাজার ব্যাপারে যে সমস্ত মানবিক ইচ্ছাগুলো প্রকাশ করেছেন, আমরা আশা করব সরকার এই ব্যাপারে মানবিকতার পরিচয় দেবেন এবং তার শেষ ইচ্ছাগুলো পূরণ করার মাধ্যমে তাকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফন করার ব্যাপারে সরকার আমাদেরকে সহযোগিতা করবেন, এইটা আমাদের প্রত্যাশা। সাইদি এবং নিজামী দুজনেই এই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধের মামলায় একজন দণ্ডপ্রাপ্ত, আরেকজন দণ্ডে আমরা এটা দুজনেই আছেন, দুজন কারাবন্দী আছেন। সেই ক্ষেত্রে তারা ইমামতি করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে? আইনগত বাধা বলে কিছু নেই। দেখেন, এটা মানবিকতার বিষয়। জেলে যিনি আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও কিন্তু প্যারোলে মুক্তি দেওয়ার বিধান রয়েছে। সুতরাং আমাদের মাননীয় সরকার তিনি তাদের কাছে আবেদন করা, আমরা একটা মানবিক অ্যাপিল রাখছি, এটা বিবেচনা করার বিষয় কিন্তু সরকারের, কিন্তু সরকারের সেই এখতিয়ার রয়েছে। ওনারা যদিও কারাবন্দী সাজাপ্রাপ্ত, তারপরে প্যারোলে মুক্তি দিয়ে জানাজার ইমামতির বিষয়টা কিন্তু সরকার চাইলে এটা পারবে। আমাদের আবেদন থাকবে সরকার যেন এই মানবিক আবেদনটুকুতে সাড়া দেবে। প্যারোলে মুক্তি পাওয়ার বিষয় এরকম কোনো ধরাবাধা নিয়ম নেই। সরকার চাইলে পারেন এবং বিষয়টি সরকারের এখতিয়ার। সে কারণে আমরা বলবো একজন মানুষ হিসেবে, একটা মানুষের শেষ ইচ্ছা হিসেবে তিনি যেটা প্রকাশ করেছেন তা মঞ্জুর করার ব্যাপারে সরকার মানবিক হবেন, এটা পরিবারের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা। যেটা ডাক্তার বলেছেন যে কার্ডিয়াক অ্যারেস্ট, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে। যে ভাষণ দিচ্ছেন, আমরা যেহেতু ডাক্তার নই, আমাদেরকে সেটাই মানতে হবে। এবং আপনারাই জানেন যে দীর্ঘদিন কারাভোগের কারণে তিনি অসুস্থ ছিলেন, তার বয়স হয়েছিল অনেক বেশি, বার্ধক্যজনিত জটিলতাও ছিল। এই সবার উপরে শেষ বয়সে ওনার যতটুকু কেয়ার দরকার ছিল সেটা উনি পাননি, যে কারণেই হয়তো ইন্তেকাল করেন। আমরা একটু শব্দজনিত বিভ্রাট হচ্ছে। শাহরিয়ার কবির, আপনার মন্তব্য জানতে চাই, বিশেষ করে যে শেষ ইচ্ছার কথাটি উল্লেখ করা হয়েছে, সেই আপনি শুনেছেন নিশ্চয়ই। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হচ্ছে যে আমরা এটা স্বাভাবিকভাবে ধরে নেই যে কোনো মানুষ যখন তিনি মারা যাবেন, যে ওসিয়ত যখন করেন, তিনি সেভাবেই ওসিয়ত করেন যে কাউকে কোনো কষ্ট দেবেন না, সবাইকে তার বিরুদ্ধে সব মাপ চাইবেন, এসে করবেন, কিন্তু শেষ মুহূর্তে একটু শুনতে হবে মনে হচ্ছে। অনেকভাবে শুনতে পেরেছি যে 10টা ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করেছে। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তাররা বলেছে সাধারণত ওনারা কেউ মৃত হলে পরিবারকে ওনারাই জানান। এই ক্ষেত্রে এটা ডাক্তাররা বলেছেন পরিচালকের মাধ্যমে জানানো হবে, উপরের নির্দেশ আছে। আমি পরিচালকের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে আমাদের জানানোর বিধান আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম ব্যতিক্রম হওয়ার কারণ কি, উনি বলেছেন আমাদের জানানোর কারণ আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে 1 ঘন্টা 40 মিনিট পরে কেন ঘোষণা করা হলো, তারও কোনো সন্তোষজনক জবাব উনি দিতে পারেননি। যাই হোক, আল্লাহর ইচ্ছা ছিল, উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ
ওনার এই বেহেশত নসিব করুক, এটা আমরা দোয়া। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে অনুরোধ করছি, এই আজমকে যেন আল্লাহ জান্নাত নসিব করে, এই জন্য দোয়া চাওয়ার জন্য। আচ্ছা, ওনার কি স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে করছেন কিনা? আমি আমার বক্তব্যটা শেষ করে নিই। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে ওনার ওসিয়ত সম্পর্কে কিছু বলতে চাই। উনি এখানে এসেছিলেন গত 9 অক্টোবর বিকেল 4:30টার সময়। ওনাকে স্থানান্তর করা হয়। এরপরে 10 অক্টোবর দুপুর থেকে, শুক্রবার দুপুর থেকে আমাকে অনুমতি দেওয়া হয় 3 বেলা ওনাকে খাওয়ানোর জন্য। আমি ওনার সাথে বিভিন্ন সময়ে কিছু কিছু কথা বলতে পেরেছি। আপনি যেখানে বলছেন খুবই দুঃখিত আসলে, যেহেতু একের পর এক ঘটনাটি ঘটছে।